প্রিয় দর্শক, গোকুল হোটেলে হবে বাগদা চিংড়ি আলু দিয়ে কষা। এই হচ্ছে বাগদা চিংড়ি, এই হচ্ছে আলু। আলুগুলোকে ভেজে রাখা হয়েছে, তাই তো? তাহলে আলু আর বাগদা চিংড়ির কষা। বাগদা চিংড়ির কি ছাড়িয়ে রাখা হয়েছে নাকি? হ্যাঁ, কিছুটা ছাড়িয়েছি, কিছুটা কষা আছে। আচ্ছা, তাহলে শুরু করা যাক। কড়াই গরম হয়ে গেছে দেখতে পাচ্ছি। এতে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়ন দিয়ে দেওয়া হলো। এবারে দিলাম শুকনো লঙ্কা। এটা কি সর্ষের তেল পড়ছে? রান্না বান্না সর্ষের তেলেই টেস্ট হয়। তো সর্ষের তেল দিয়ে এবার নাড়িয়ে নেওয়া হচ্ছে। কালকের বৃষ্টি হয়ে গোপুর বাগানের কাঠপালা সব ভিজে গেছে, ওই জন্য আজকে আমরা বাড়িতে রান্না করছি। পাতা টাতা সব ভিজে গেছে। এটার মধ্যে বেটে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। আচ্ছা, গরম হয়ে গেছে, আমি এবার এটা দিয়ে দেব। মশলাটাকে কষানো হচ্ছে, তাই তো? হলুদ গুঁড়ো পড়লো, এতে কিন্তু অল্প জল দেওয়া হয়েছে, দেখানো হয়নি। খুব সামান্য মশলা দেওয়া, জল পুড়ে যাবে ওই জন্য দিয়েছি। একটু কাশ্মীরি লাল লঙ্কা, পরিমাণ মতো নুন দিয়ে দেব, মতো চিনি দেব। এবারে অল্প জল দিয়ে দেব। এবার আমি চিংড়িগুলো দিয়ে দেবো, এগুলো ভাজা হয়নি, কাঁচা চিংড়ি দেবো। আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো কিন্তু সেদ্ধ করে ভেজে রাখা ছিল। এবারে দেবো একটু ধনে গুঁড়ো, তারপরে দেবো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো। হয়ে গেছে, এবার আমি গরম জল দিয়ে দেবো। এটা বেশ কিছুক্ষণ এইভাবে ফুটবে। বাহ, দারুণ লাগছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমার হয়ে গেছে, এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। বাগদা চিংড়ি দিয়ে মুরগির মাংস স্টাইলে বাগদা চিংড়ি আলুর তরকারি একদম রেডি। আপনারা কিন্তু এইভাবে অতি অবশ্যই একবার বানিয়ে দেখবেন। কেমন লাগলো সেটা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।